রাস্তার পাশে পড়েছিলেন এই ব্যক্তি। প্রচন্ড তাপপ্রদাহ আর পায়ে ভয়ানক অ্যালার্জি। মানুষ দোকানের সামনে থাকতেও দিচ্ছে না ওনাকে। শরীর দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে। এক ব্যক্তি আমাকে ফোন করে বললেন, হাটহাজারীর কবুতরহাটা এলাকায় এক ব্যক্তি মৃতপ্রায়, কথা বলতে পারছে না, একটু আসুন, ওনাকে মেডিকেলে দিয়ে আসবেন। অতীতের তিক্ত অভিজ্ঞতা আছে, না যাব না, কারণ বাজে অভিজ্ঞতার শিকার হয়েছি এরকম একটা ঘটনায়। পরক্ষণে মনকে বোঝাতে পারিনি, না যাই দেখি। হাটহাজারীর কবুতরহাটা এলাকায় যেয়ে দেখি এই ব্যক্তি অবহেলা অযত্নে পড়ে আছে। শরীর দিয়ে দুর্গন্ধও বেরোচ্ছে। মানুষ ধারে কাছে আসছে না। প্রচন্ড ক্ষুধার্ত। একটু করে বলল কিছু খাবে, ভাত খাবে। ভাত তো পাওয়া যাবে না দুপুরবেলা। যে দুটো সফট ড্রিঙ্কস নিয়ে আসলাম, খেতে দিলাম, দুটোই খেয়ে ফেললো। বলল ভাত খাবো, ভাত তো নেই, তাহলে দই চিড়া খাবো। না, দেরি করা যাবে না। নিয়ে গেলাম হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মানবিক ট্যাক্সি চালক বাইকে নিয়ে। কেউ যখন এগিয়ে আসলো না, তখন শাহেদ নামে এই ব্যক্তি এগিয়ে আসলো। একটা গামছা কিনে তার শরীরে জড়িয়ে দিলাম। দুইজনে মিলে ট্যাক্সিতে করে এই ব্যক্তিকে নিয়ে গেলাম হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আমরা হয়তো এখানে শেষ করতে পারি, কিন্তু এই লোকের পরিচয় তো জানতে হবে। অনেক কষ্টে বললেন নাম উসমান, চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি এলাকায় থাকেন। বাড়ি বলছে তোলাতলি। এটা কি ভোলা জেলার তোলাতলি নাকি কোথায় জানি না। আপনাদের একটু হেল্প চাই। আপনারা যদি সহযোগিতা করেন, ওনার পরিবারের সন্ধান পাব। পরিবারের সদস্যরা যদি আসেন, তারা অন্তত মেডিকেলে সময় দিতে পারবে। এই জরুরি ওখানে আমি আসতেছি। যদি ইচ্ছে হয় ভিডিওটা শেয়ার করতে পারেন, আর ওনার পরিবারের সদস্যদের বলবেন যেন হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুততম সময়ে চলে আসে। বাকি বিষয়টুকু আমরা দেখব। ওনাকে স্যালাইন বা একটু কি যেন আপনারা তো ভালো বুঝবেন। এটা দিয়ে খান, ছোট চামচ দিচ্ছে, বড় চামচ পানি খাইতে থাকেন। বড় একটু চামচ আছে আপনাদের কাছে? কোনো চামচের ব্যবস্থা করা যাবে? না 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 না, আমি দিই খাইতে থাকেন আপনি। পরে মুছেন থাক, খান। আগে খাই ফেলেন, তারপর পরে মুছে দিব। চামচ যেহেতু নাই, দাঁড়ান আমি দিচ্ছি। নেন হা করেন এদিকে হা করেন, বেশি করে খাইতে পারবেন এখন। হ্যাঁ, ডাক খাবেন, হবে না, পরে মুছবো আমরা। নেন। নেন। খাবারও তো খাইনি। কবে থেকে খাবার খান নাই? 3-4 দিন হয়েছে। খাবার খাইনি যে? আল্লাহ, মানুষের রোজার ভেবে হয়তো দিনে। প্রচুর ক্ষুধা ওনার। বাকি দই চিরা পাইছে এক জায়গায়। ভালো সপ্তাহ মানুষ রোজা রাখতে পারে না। আমি আমাকে না এই তো। খান। চোখে ভালো করে দিতেছ না তো। তুই নিয়ে যাও, ফিসে ধরো, ফিসার দাও। হ্যাঁ, হা করেন। টাকাগুলো পরে করেন, আগে খান।
আগে খান, আগে খাইয়ে নেন, পরে পরে আমরা পরিষ্কার করে দিব আপনাকে। কয়দিন খাবার খান নাই? হ্যাঁ, 2-3 সপ্তাহ দিয়ে রয়েছে। 2-3 আচ্ছা সপ্তাহ নেন নেন নেন, এদিকে হা করেন, হা করেন, নেন। দুইটা জুস খাইছেন উনি, দুইটা জুস খাইছেন। ওনার প্রচুর ক্ষুধা, খাবার থেকে উনি আরো দুর্বল হয়ে গেছেন। খানা ঠিক থাকলে কিন্তু উনি এরকম অবস্থা। হ্যাঁ, আমার মনে হয় খাবার যদি খাওয়া থাকতো উনি শক্ত থাকতেন। হা করেন। এখানে এগুলো মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হয়। না, এগুলো অ্যালার্জির। হ্যাঁ, হা করেন, উপরে ওঠেন একটু। হ্যাঁ, নেন। এখানে কখন আসছে সেটা নিজেও জানে না। হ্যাঁ, এটা নেন, আছে বলতেছে, হ্যাঁ আছে বলতেছে। নেন, এদিকে নেন। হ্যাঁ, এটাকে একটু খান, একটু একটু গায়ে এটা নেন, এটা নেন, এটা নেন। হুম। ওকে, আর আলহামদুলিল্লাহ। ওনার মাথা পুরো